ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি ও শহরে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে নিয়ন্ত্রণ রেখা এলওসি। শুক্রবার সকাল থেকে কুপওয়ারা ও উরিতে আবারও গোলাগুলি শুরু করেছে পাকিস্তানি সেনারা। ভারতীয় সেনাবাহিনীও এর পাল্টা জবাব দিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানি গোলাবর্ষণে 16 জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে ছিলেন 3 জন নারী ও 5 জন শিশু। সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রীনগর, জম্মু, পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন শহরে এখনো বিদ্যুৎবিহীন ব্ল্যাকআউট চলছে। বিশেষ করে পাঞ্জাবের সীমান্তবর্তী জেলাগুলোতে রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়। রাজস্থানে বিকানের, যোধপুর ও বরমেরেও ব্ল্যাকআউট জারি ছিল। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, পাকিস্তানে ব্যর্থ ড্রোন হামলার পর পরিস্থিতি পর্যালোচনায় তিনি জম্মু যাচ্ছেন। বৃহস্পতিবার রাত 8:30টার পর পাকিস্তান ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চেষ্টা করে রাজস্থান, গুজরাট ও পাঞ্জাবের বেশ কিছু শহরে। তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় সবগুলো হামলা ব্যর্থ হয়। জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটিগুলো বিশেষভাবে লক্ষ্যবস্তু ছিল। এদিকে আরব সাগরে পাকিস্তানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। সূত্রের দাবি, এই অভিযানে সফলভাবে পাল্টা আঘাত হানা হচ্ছে। ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার সতর্কতা হিসেবে 24টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়। পাঞ্জাব সরকার সীমান্তবর্তী 6টি জেলায় সব স্কুল বন্ধ ঘোষণা করেছে। চণ্ডীগড় ও রাজস্থানও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দিল্লির 2টি নামকরা স্কুল ডিপিএস আরকে পুরম ও ডিপিএস মথুরা রোড আজ স্কুল বন্ধ রাখছে। ভারত পাকিস্তান উত্তেজনার কারণে ধর্মশালায় আয়োজিত আইপিএল ম্যাচ পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস বাতিল করা হয়েছে। খেলোয়াড়দের দিল্লিতে নিয়ে যেতে বিশেষ বন্দোবস্ত করেছে বিসিসিআই। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।